শুরু করব সলিড স্টেটের ক্রিস্টাল সিস্টেম। আজ শুরু করব সলিড স্টেটের ক্রিস্টাল সিস্টেম। সলিড স্টেটের ক্রিস্টাল সিস্টেম। প্রথম হচ্ছে ক্রিস্টাল অ্যাকচুয়ালি জেনারেলি কত রকমের হতে পারে। জেনারেলি ক্রিস্টালগুলো কত রকমের হতে পারে। জেনারেলি ক্রিস্টালস আর 4 টাইপ, সাধারণত 4 ধরনের হতে পারে। জেনারেলি crystal are 4 types. Generally crystals are 4 types. এক নম্বর হচ্ছে সিম্পল কিউবিক ল্যাটিস। সেকেন্ড হচ্ছে, একটু পরে লিখছি, পরে আমরা ডিটেলস বলছি, এর আবার একটু ফাঁকা দিয়ে লিখছি। সিম্পল কিউবিক ল্যাটিস। সেকেন্ড আমরা লিখতে পারি ফেস সেন্টার কিউবিক ল্যাটিস। থার্ড নম্বর লিখতে পারি বডি সেন্টার কিউবিক ল্যাটিস। অ্যান্ড ফোর্থ নাম্বার আমরা লিখতে পারি এন্ড সেন্টার কিউবিক ল্যাটিস। এই 4 ধরনের। এখন প্রশ্ন হচ্ছে সিম্পল কিউবিক ল্যাটিসটা কী, একটা ডেফিনেশনটা বলি। সিম্পল কিউবিক ল্যাটিস বলতে যে সমস্ত কিউবিক ল্যাটিসগুলোর আর কি থাকবে, প্রত্যেকটা কর্নারে যদি পয়েন্ট আমরা ডিটারমাইন করি, বা প্রত্যেকটা কর্নারে যদি পার্টিকেলস থাকে, তাহলে লিখতে পারি দেয়ার আর পয়েন্ট অ্যাট দি corners. There are point at the corners of each unit cell. আমরা এখন ইউনিট সেলটা কি, ল্যাটিস কি, সেগুলো তো সব আগেই বলেছি। তাহলে সিম্পল কিউবিক ল্যাটিস বলতে কি, প্রতিটা কোনায় যদি পার্টিকেলস বা আমরা পয়েন্ট ডিটারমাইন করি, তাহলে তাকে সিম্পল কিউবিক ল্যাটিস বলবো। যেমন একটা কিউবিক ল্যাটিস ড্র করছি, এটা একটা কিউবিক ল্যাটিস। আচ্ছা, কেটে দিই, এখানে লিখে ড্র করি কিউবিক ল্যাটিসটা। এই যে কিউবিক ল্যাটিস, এই কিউবিক ল্যাটিসের প্রতিটা কর্নারে যদি আমি পয়েন্ট ড্র করি বা পার্টিকেলস ডিটারমাইন করি, তাহলে লিখেছি শুধুমাত্র কি প্রতিটা কর্নারেই যদি থাকে, তখন তাকে আমরা সিম্পল কিউবিক ল্যাটিস বলবো। এই হলো সিম্পল কিউবিক ল্যাটিস। সেকেন্ড হচ্ছে ফেস সেন্টার কিউবিক ল্যাটিস। কি, প্রতিটা কর্নারেও থাকবে অ্যান্ড প্রতিটা ফেসেও থাকবে। তাই কি লিখতে পারি, দেয়ার আর পয়েন্ট at the corners as well as at the center of each of the প্রতিটা ফেসে of the six face of the cubic, মানে প্রতিটা কর্নারেও থাকবে, প্রতিটা ফেসেও থাকবে। তাহলে কি হবে, একটা কিউবিক ড্র করি, একটা কিউবিক ড্র করলাম, এই হলো একটা কিউবিক ড্র করলাম। ডেফিনেশন কি বলছে, এই একটা কিউবিক ড্র করেছি, কিউবিকের প্রতিটা কর্নারে থাকলো, প্রতিটা এই 8টা কর্নারে 8টা করে দিলাম, এবং কি প্রতিটা ফেসে থাকবে। ফেস বলতে কি, বা পৃষ্ঠের তল, আমরা আগেই পড়েছি ফেস কি। এই যে এই একটা ফেস, যেমন লুডোর ছক্কার মতন, এই একটা ফেস, 6টা ফেস থাকবে, এই একটা ফেস, আর একটা ওই পিছনের দিকের একটা ফেসের এই, আর সামনে যে ফেসটা আছে তার জন্য, যেমন লুডোর ছক্কায় 6টা ফেস থাকে, সেরকম প্রতিটা ফেসের একটা করে সেন্টারে থাকবে। তাহলে ডেফিনেশন কি বলছে, দেয়ার আর পয়েন্টস অ্যাট দি corners, 8 corners, and as well as the center of the each of the 6 face
অফ দি কিউবিক। 6 ফেসে যদি থাকে তখন তাকে আমরা কী বলবো? ফেস সেন্টার কিউবিক ল্যাটিস। বোঝা গেল ফেস সেন্টার কিউবিক ল্যাটিস কি। নেক্সট আমরা বলছি বডি সেন্টার কিউবিক ল্যাটিস। তো এখন বডি সেন্টার কিউবিক ল্যাটিস ডেফিনেশনটাকে লিখি। দেয়ার আর পয়েন্ট at the corners as well as কোথায় থাকবে? in the body center, in body center of each cubic তো এটাকে আমরা কী বলবো? বডি সেন্টার কিউবিক ল্যাটিস বলবো। মানে কি? যে ল্যাটিসের কি প্রতিটা কর্নারে থাকবে এবং একটা বডিতে থাকবে। তাহলে একটা কিউবিক ড্র করি। এই একটা কিউবিক ড্র করলাম। এই কিউবিক ড্র প্রতিটা কী থাকলো? কর্নারে থাকলো। প্রতিটা কর্নার মানে 8 কর্নার্স, এমনকি একটা মিডিলে থাকবে। 8 কর্নার অ্যাজ ওয়েল অ্যাজ বডি সেন্টার, মানে বডি মানে দেহের মধ্যে একটা থাকবে। তখন তাকে আমরা কী বলবো? বডি সেন্টার কিউবিক ল্যাটিস বলবো। আরেকটা হচ্ছে এন্ড সেন্টার কিউবিক ল্যাটিস। এন্ড সেন্টার কিউবিক ল্যাটিস বলতে কি? ডেফিনেশনটাকে লিখি। দেয়ার আর পয়েন্ট at the corners as well as any two parallel face, প্যারালাল ফেসে থাকবে। মানে এটা কি? সাপোজ এরকম একটা আমরা ড্র করলাম ফেস সেন্টার কিউবিক ল্যাটিস। এর কী থাকবে? প্রতিটা কর্নারে থাকবে, সাথে কিউবিকে হয় না, ফেস সেন্টার কিউবিক ল্যাটিস, আর যে কোনো দুটো প্যারালাল ফেসে থাকবে, বিপরীত এই ফেসে আর এই ফেসে, অথবা এই ফেস যে কোনো একটা ফেসে থাকতে, অথবা এই ফেস সাধারণত এন্ডে থাকবে, দুটো এন্ডে থাকবে। তখন থেকে আমরা কী বলবো? এন্ড সেন্টার কিউবিক ল্যাটিস। তাহলে এই গেল এন্ড সেন্টার কিউবিক ল্যাটিস। এবার কি সায়েন্টিস্ট ব্র্যাভিস নামক একজন সায়েন্টিস্ট কী করেছিল? আমরা আগে ইউনিট সেল পড়েছি কত ধরনের? 7 টাইপসের। এখন এই 7 টাইপসের ল্যাটিসের মধ্যে যেমন কিউবিক ল্যাটিস একটা, দুটো, 3টে টাইপের ল্যাটিস দেখাতে পারে। তারপরে আমরা অর্থরম্বিক পড়েছি। অর্থরম্বিক যেমন সিম্পল কিউবিক দেখাতে পারে, ফেস সেন্টার দেখাতে পারে, বডি সেন্টার দেখাতে পারে, এন্ড সেন্টার দেখাতে পারে, এরকম 4টেই দেখাতে পারে। যেমন ট্রাইক্লিনিক মাত্র একটা দেখাতে পারে, মোনোক্লিনিক একটা দেখাতে পারে। এরকমভাবে টোটাল ওই 7টা ল্যাটিস এই ক্রিস্টালেরই 4টে টাইপের করে, 4টে টাইপ করে, কেউ 3টে, কেউ 2টো, কেউ একটা, এরকম করে টোটাল 14টা ব্র্যাভিস ল্যাটিস শো করতে পারে। লিখতে পারি এখানে দি টোটাল, তাই এখানে লিখতে পারি দি টোটাল নাম্বার অফ ব্র্যাভিস ল্যাটিস belonging to all the 7 crystal system আর 14, টোটাল 14 দেখায়। কেউ 2টো, কেউ 3টে, তাদের মধ্যে যে অর্থরম্বিক যে আমরা ইউনিট সেলটা পড়েছি সেটা 4টেই দেখাতে পারে। তাই এখানে স্টার দিয়ে লিখতে পারো অর্থরম্বিক shows 4 type of crystal, তাদের মধ্যে অর্থরম্বিক কী দেখাতে পারে? 4 টাইপেরই ক্রিস্টাল দেখাতে পারে। তাহলে এই গেল আমাদের ক্রিস্টালের টাইপ, এই হতে পারে। নেক্সট আমরা যে টপিকটা পড়বো এখন, একটা স্পেস ল্যাটিস বলতে ওই জালক আকারের মতন। কেমন স্পেস ল্যাটিস হয়? আমরা আগের দিন কোথায় করেছিলাম? এই ক্লাসটা বলছি, এই স্পেস ল্যাটিস। এইভাবে এরই একটা করে ইউনিট সেল থাকে। এখন এই একটা ইউনিট সেলের যেমন প্রতিটা কর্নারে আছে, এই কর্নারের জন্য কতগুলো ইউনিট, একটা কর্নারের এই যে পার্টিকেলস আছে, এই পার্টিকেলসটা কতগুলো ইউনিট সেলের সঙ্গে অ্যাটাচ করা আছে।
কতগুলো ইউনিট সেলের সঙ্গে কন্ট্রিবিউট করে আছে। আমরা এখন একটা ইউনিট সেলের জন্য একটা কর্নারে একটা পার্টিকেলসের বা একটা পয়েন্টের কতটা অংশ কন্ট্রিবিউট করে, তারপরে একটা ফেসের জন্য কতটা কন্ট্রিবিউট করে, আমরা সেই সমস্ত জিনিস নিয়ে এখন আলোচনা করব। আমরা এখন সেই সম্বন্ধেই এখন আলোচনা করব। তো আমি জাস্ট আমরা স্লাইডে দেখাবো, স্লাইডে পাশে স্লাইডে আমরা দেখিয়ে দেবো জিনিসটা কী। তো এখন টাইপস অফ ল্যাটিস পয়েন্ট, ল্যাটিস পয়েন্টের টাইপস অ্যান্ড কন্ট্রিবিউট অফ 1 ইউনিট and contribution of 1 unit and contribution of 1 unit. সাপোজ কর্নারের জন্য যদি থাকে, কর্নার যদি থাকে তাহলে কন্ট্রিবিউট করবে কতটা, 1/8 অংশ। একটা ইউনিট সেলের জন্য 1/8 অংশ একটা পয়েন্ট কন্ট্রিবিউট করবে। তারপরে এডস মানে বাহুতে যদি থাকে, এডস এ যদি থাকে তখন কন্ট্রিবিউট করে কত, 1/4। সাপোজ যদি ফেসে থাকে, ফেসে যদি থাকে মানে পৃষ্ঠতলে যদি থাকে তাহলে তার হাফ। আর যদি বডির মধ্যেই থাকে তাহলে বডির মধ্যেই যদি থাকে তখন কোনো কারোর সঙ্গে কোনো ইউনিট সেলের সঙ্গে কন্ট্রিবিউট করে না, তাই একটাই পার্টিকেলস থাকবে। এই হলো জিনিস, কতটা অংশ কন্ট্রিবিউট করে থাকে, এই সমস্ত যে ব্যাপারগুলো সেই ব্যাপারগুলো নিয়ে আলোচনা করলাম। স্লাইডে আমি দেখাচ্ছি কেমন হয় জিনিসগুলো। তাহলে একটা ইউনিট সেলের মধ্যে কতগুলো পার্টিকেলস কন্ট্রিবিউট করে থাকতে পারে, তো তার বের করার ক্যালকুলেশন কি। তো এখানে ডাইরেক্টলি একটা ফর্মুলা আকারে লিখতে পারি, টোটাল নাম্বার অফ কনস্টিটিউয়েন্ট ইউনিটস পার ইউনিট সেল কতগুলো থাকতে পারে, কতটা থাকতে পারে। কর্নারে থাকার জন্য 1/8 ইন্টু কী হবে, অকুপাইড কর্নার, কতগুলো কর্নারে থাকবে, অকুপাইড কর্নার্স প্লাস 1/4 ইন্টু অকুপাইড এজ, কতগুলো বাহুতে থাকবে, প্লাস হাফ ইন্টু অকুপাইড ফেস প্লাস অকুপাইড বডি সেন্টার প্লাস অকুপাইড বডি সেন্টার। এই হলো টোটাল ফর্মুলা, টোটাল নাম্বার অফ কনস্টিটিউট ইউনিট অফ পার ইউনিট সেল। আমি সাপোজ একটা সিম্পল কিউবিক ল্যাটিস করি, সাপোজ একটা সিম্পল কিউবিক ল্যাটিস ড্র করলাম। এখন সিম্পল কিউবিক ল্যাটিস কাকে বলে, প্রতিটা কর্নারে যদি থাকে তখন থেকে সিম্পল কিউবিক ল্যাটিস বলবো। কোথায় থাকবে, প্রতিটা কর্নারে যদি থাকে। তাহলে এই একটা সিম্পল কিউবিক ইউনিট সেলের জন্য টোটাল কতগুলো নাম্বার কন্ট্রিবিউট করে থাকে, কী করে ক্যালকুলেট করব, 1/8 ইন্টু কর্নার, প্রতিটা কর্নারের জন্য 1/8 থাকে, ইন্টু অকুপাইড কর্নার কত, 8টা, প্লাস কত 1/4 ইন্টু অকুপাইড এডস। কিন্তু সিম্পল কিউবিক ল্যাটিস, এটা কি একটা সিম্পল কিউবিক ল্যাটিসে কী থাকে, কোনো ফেসে থাকে না, ফেসে না থাকলে বা এডসে থাকে না, বাহুতে থাকে না, তাই 0, প্লাস কোনো ফেসে থাকে না তাই 0, প্লাস কোনো সেন্টারে থাকে না 0। তাহলে ক্যালকুলেট করলে কত, 1/8 মানে কত 1, বাদ বাকিটা তো পুরোটাই 0 + 0 + 0, তাহলে টোটাল 1। তাহলে একটা ইউনিট সেলে, একটা সিম্পল কিউবিক ল্যাটিস ইউনিট সেলে কতগুলো পার্টিকেলস থাকবে, একটা ইউনিট সেলে একটাই থাকছে, তার মানে আলটিমেটলি ক্যালকুলেট করলে দেখা গেছে। তারপরে আমি ফেস সেন্টার কিউবিক ল্যাটিস করতে পারি, ফেস সেন্টার কিউবিক ল্যাটিস মানে এফসিসি। তাহলে একটা এফসিসি আঁকানো যাক, এফসিসি কিউবিক ক্রিস্টাল, এফসিসি ডেফিনেশন কি বলেছি, প্রতিটা কর্নারে থাকবে এবং টোটাল ফেসে থাকবে কটা ফেস, 6টা ফেস। এই 4টে ওই পিছনেরটা আর এই সামনের ফেসটাই করলাম। তাহলে এটা কি ল্যাটিস, এফসিসি। তাহলে এফসিসি বের করার ফর্মুলা কি, 1/8 ইন্টু অকুপাইড কর্নার, টোটাল কর্নার কোন কতগুলো আছে, কর্নার আছে টোটাল 8টা, প্লাস 1/4
ইন্টু এডস বাহুতে কোনো কিছুই নেই, তার মানে 0 প্লাস হাফ ইন্টু ফেস কতগুলো থাকে, 6টা থাকে কিউবিকে, প্লাস বডিতে নেই মানে 0, ক্যালকুলেট করলে এটা 1, এটা তো 0, প্লাস এটা 3, এটা 0, ক্যালকুলেট করলে 4। তাহলে একটা এফসিসিতে কতগুলো থাকবে, 4 থাকবে, এফসিসি কত 4 থাকবে। তারপরে একটা আমি বিসিসি করতে পারি, এরকমভাবে বিসিসি করতে পারি, পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট এই টপিকটা। বিসিসি কার ডেফিনেশন কি পড়েছি, বিসিসি ইউনিট সেলের প্রতিটা কর্নারে থাকবে আর একটা বডির মধ্যে থাকবে, তাহলে এটা কি ল্যাটিস, বিসিসি, বডি সেন্টার কিউবিক ল্যাটিস। এর মধ্যে কতগুলো পার্টিকেলস কন্ট্রিবিউট করেছে, কী করে বের করব, 1/8 ইন্টু কর্নার, টোটাল কর্নার কত 8টা, প্লাস হাফ ইন্টু এই 1/4 ইন্টু অকুপাইড, 1/4 ইন্টু অকুপাইড এডস, বাহুতে কিছু নেই, তারপরে ফেসে কিছু নেই, দরকার নেই, 0 হয়ে যাচ্ছে আলটিমেটলি, ইন্টু অকুপাইড বডি সেন্টার, বডিতে সেন্টারে একটাই থাকে, প্লাস 1, ক্যালকুলেট করলে 1 + 1 মানে 2, এইরকমভাবে 1 + 1 মানে 2, তো এইরকমভাবে কন্ট্রিবিউট করে থাকবে। এই গেল টপিকটা। আমি নর্মালি একটা ছবি আঁকাচ্ছি, সাপোজ এরকম একটা ছবি আঁকালাম, এরকম একটা ছবি, সাপোজ এর মধ্যে কতগুলো আছে, এগুলো নিট বা জয়েন্টের যে সমস্ত কম্পিটিটিভ এক্সামগুলো থাকে তাতে কিন্তু প্রচুর আসে। আমি প্রতিটা কর্নারে রেখেছি এবং একটা বাহুতে রেখেছি, এই বাহুতে, এরকম প্রতিটা বাহুতে রেখেছি। প্রতিটা, তাহলে এখানে কতগুলো আছে, সাপোজ প্রতিটা কর্নার মানে 1/8 ইন্টু 8, প্লাস এডসে আছে, এডসে থাকার জন্য কত হয় 1/4, এখন এডস কতগুলো আছে, এখন একটা কতগুলো আছে, 8টা বাহু আছে নিশ্চয়ই, কতগুলো বাহু আছে কাউন্ট করো, কোথায় কোথায় আছে, 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা, টোটাল 12টা বাহু থাকে, সো ইন্টু 12, তাহলে এটা কত হচ্ছে 1/8 মানে 1 প্লাস 3 4 12 মানে টোটাল 4 থাকছে। এইভাবে আমরা ক্যালকুলেট করতে পারি, এই জিনিসটা খুব ইম্পর্টেন্ট পরীক্ষার জন্য। চল আজকে এখানেই শেষ। দেখো একটা স্পেস ল্যাটিস, একটা জালক ক্রিস্টাল খেলাস আকার, তো এখানে দেখাবো একটা কর্নারে কীভাবে কন্ট্রিবিউট করে থাকে, একটা এডসে কীভাবে কন্ট্রিবিউট করে থাকে, একটা ফেসে কীভাবে কন্ট্রিবিউট করে থাকে, একটা সেন্টারে কীভাবে কন্ট্রিবিউট করে থাকে একটা পার্টিকেলস বা একটা পয়েন্ট। ফার্স্ট দেখাবো একটা কর্নারে কীভাবে থাকে, ফার্স্ট একটা কর্নারে যদি একটা পয়েন্ট ড্র করি, তাহলে ওই কর্নারের সঙ্গে কতগুলো ইউনিট সেল অ্যাটাচ থাকতে পারে, দেখো 4, আবার উপরের দিকে আবার 4, তাহলে টোটাল একটা কর্নারে যদি একটা পার্টিকেলস বা একটা পয়েন্ট ড্র করা যায়, তাহলে 8টা ইউনিট সেলের সঙ্গে কন্ট্রিবিউট করে, তাহলে একটার জন্য কত হবে 1/8 হবে নিশ্চয়ই, তাহলে একটার জন্য 1/8। নেক্সট দেখাবো একটা ফেসে যদি একটা পয়েন্ট ড্র করা যায়, তাহলে কত হবে, 2টো ইউনিট সেলের সঙ্গে কন্ট্রিবিউট করেছে, 2টো একক কোষের সঙ্গে 2টো ইউনিট সেল, তাহলে একটার জন্য কত হবে 1/2 আর কি হবে। নেক্সট একটা যদি বডি সেন্টারে থাকে, তাহলে সেই পয়েন্টটা বা সেই পার্টিকেলসটা, সেই কণাটা আর কোনো ইউনিট সেলের সঙ্গে কন্ট্রিবিউট করবে না, তাহলে একটার জন্য একটাই হবে যদি কারো বডি সেন্টারে থাকে। নেক্সট বলছি বাহুতে যদি থাকে, এডসে যদি থাকে, তাহলে কী হবে কন্ট্রিবিউট করবে, দেখো 4 ইউনিট সেলে 4টে ইউনিট সেলের সঙ্গে কন্ট্রিবিউট করছে, একটা পার্টিকেলসকে যদি তুমি বাহুতে রাখো তাহলে 4খানা ইউনিট সেলের সঙ্গে কন্ট্রিবিউট করছে, তাহলে একটা ইউনিট সেলের জন্য কতটা হচ্ছে